যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। একজন নেককার মানুষ আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেখানে। বলেন না সুবহান। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। এক নম্বর উপকার, আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন দেন, এখন। সিস্টেম আছে না? সিস্টেম আছে না? ঠিক একই সিস্টেমটা আল্লাহ এখানে করে। বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও। তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয়, জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা, গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে কি রে, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ারও তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাই গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কি? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না, আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে আসছেন। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে। একটু বলেন না রে ভাই, সম্পত্তি দিছে কে? আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হোসাইন দিয়ে গিয়েছেন। সুবহান। ইমাম হোসাইন বলে রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব। ইমাম হোসাইন বলে আল্লাহ তুমি যদি খুশি হও, আমি হোসাইন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না। কারণ মওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্তভাবে দুনিয়ার থেকে গিয়েছেন? না রে না, এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা। আশেকটা একটু খেয়াল করবেন, এক তৃষ্ণা পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। জগৎ দেখেছে ইমাম হুসাইনের গলার তৃষ্ণার কথা, জগৎ দেখেছে ইমাম হুসাইনের বুকের তৃষ্ণার কথা। আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল, সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা। আমাদের নজর হচ্ছে পানির দিকে,
ইমাম হোসেনের নজর হচ্ছে হনরহম হবর জাইলর, এক তৃষ্ণা পানি তৃষ্ণা। প্রথম দুটো খাইলে ওরে যে শান্তি লাগে। বাদশাহ অজ্ঞ ফানি তিয়েসে মরিজার গুই হাদে মতন এক বোতল ফানি আছে, হাদে মার হদ্দে ফানি ইন দে। বাদশাহ হাদে মা হদ্দে তোরে দিম ঠিক আছে, অর্ধক রাজত্ব তাঁরে লেহি দে, দিব না দিব সত্যি করে হন দিব না দিব ওদাকে হাই লই অর্ধক তো আছে। ফানি বেন জিনিস ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, তোমরা যখন সিজদা দাও কপালটা তোমাদের জমিনে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। একজন মানুষ রবের কাছে সবচেয়ে নিকটতম কখন? যখন সে সিজদায় থাকে। মন যদি সুন্দর না থাকে আপনার বুঝাটাও বুঝ হবে না, জানাটাও জানা হবে না। কারণ ইসলামকে দেখতে হয় দিলের চোখ দিয়ে, ইসলামকে অনুভব করতে হয় দিল দিয়ে। হাতের স্পর্শের দরকার নাই, দিলের স্পর্শটাই বড় দরকার। বলেন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা ঘটেছে, আমাদের একটা বিষয় মনে রাখা দরকার। এটা ছিল না, এটা ছিল জুলুম। গ্রামে গ্রামে যদি ঝগড়া লাগে, আপনি যদি ময়দানে যান, মাঠে যান, নিজের ছেলে মেয়েকে নিয়ে যাবেন, নিজের বউ নিয়ে যাবেন, মেয়ে নিয়ে যাবেন, ঘরের ছোট বাচ্চা নিয়ে যাবেন, বলে জীবনও যেতেন না। এটা কমন সেন্সের ব্যাপার। ইমাম আলী মাকাম গিয়েছেন করতে নয়, দাওয়াতে। দাওয়াতি মেহমানের উপর করা হয়েছে তা যা, এটা জুলুম জুলুম জুলুম। দুশ্মনের জন্য পানি বন্ধ করা যাবে? বলেন না। দুশ্মনের জন্য রাস্তা বন্ধ করা যাবে? দুশ্মনের জন্য খাবার বন্ধ করা যাবে? দুশ্মন যদি আপনার কয়েদিও হয়, আপনার তার সেবা করতে হবে। এমনকি আসামিরে দেওয়ার আগে তারপরও জিজ্ঞেস করে কি খাবা বলো, শেষ ইচ্ছা। আর ওদিকে ইমাম হোসেনের পানি বন্ধ। ক্যালকুলেশনটা একটু মিলানোর চেষ্টা করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত কিছু ভুলে আল্লাহর জন্য বুকে বুক মিলানোর নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এবার অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করব, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। করবেন ইনশাল্লাহ? ইমাম হোসেনের দলে কতজন? বিরোধী দল 22,000-এর। ইমাম হোসেনের দলের মধ্যে কি সব পুরুষ ছিল না নারীও ছিল? ছোট বাচ্চা আর 22,000-এর ভিতরে কোনো নারী, কোনো ছোট বাচ্চা, ঘোড়ার কোনো অভাব, তলোয়ারের কোনো অভাব, খাবারের কোনো অভাব, পানির কোনো অভাব। এবার বলেন 22,000 মানুষ যদি 72 রানের উপর ঝাঁপায় পড়ে, এটা বলবেন না জুলুম বলবেন? জুলুমের মধ্যে অনেক। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত। আপনারা জানেন সব কিছু, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবো ওলামা ইকরামের দোয়া নিয়ে, আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব যদি রব আমাকে একটু তৌফিক দেন। আমিন। 72 জন। 10ই মুহররমের আগের রাত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন সবাইকে ডেকে বললেন, ওদের টার্গেট তোমরা নও, আমি। ওদের টার্গেট তোমরা নও, আমি হুসাইন। তো 22,000-এর সাথে যুদ্ধ করে 72 পারবে না। যুদ্ধ করার আগেই সবাই বলবে, কমন সেন্সের বিষয়।
ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বললেন, তোমরা চলে যাও, ওরা তোমাদেরকে বাঁধা দিবে, পানির ব্যবস্থা করবে, মেহমানদারি করবে, যদি আমাকে ছেড়ে যাও। যদি আমি হুসাইনকে ছাড়ো, পানি পাবা। আমি আশেকদের একটু মনোযোগ চাইছি। যদি আমি হুসাইনকে ছাড়ো, তৃষ্ণার্ত থাকতে হবে না। যদি আমি হুসাইনকে ছেড়ে দাও, পানি তোমাদের পাওয়া কখনো কমতি হবে না। আমি হুসাইনকে যদি আজকে ছেড়ে দাও, খাবারের অভাব হবে না। আমি হুসাইনকে যদি ছেড়ে দাও, রাজত্ব পাওয়ার অভাব হবে না। আমি হুসাইনকে যদি ছেড়ে দাও, টাকা সম্পত্তির অভাব হবে না। আমি হুসাইনকে যদি ছেড়ে দাও, জান যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি হুসাইনকে যদি ছেড়ে দাও, রোদের নিচে কষ্ট পেতে হবে না। আমি হুসাইনকে যদি ছেড়ে দাও, তবে তার ঘুমাতে হবে না। আমি হুসাইনকে যদি ছেড়ে দাও, প্রাসাদ তোমার হয়ে যাবে, গাড়ি তোমার হয়ে যাবে, বাড়ি তোমার হয়ে যাবে, টাকা তোমার হয়ে যাবে, পানি তোমার হয়ে যাবে, খাবার তোমার হয়ে যাবে, সংসার তোমার হয়ে যাবে। যদি আমি হুসাইনকে ছেড়ে দাও, দুনিয়া তোমার হয়ে যাবে। এবার সত্যি করে বলেন, কেউ কি ইমাম হুসাইনকে ছাড়ছে? ওনাকে ছেড়ে গেছে? ওনাদের উত্তরটা ছিল, ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে ফুরাতের পানি তো পাবো, কিন্তু কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। সুবহানাল্লাহ, আমি শুনি না ভাই। ও ইমাম হুসাইন, আপনাকে ছাড়লে এই কণ্ঠনালীর তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানি পাবো, কিন্তু পরকালের হাউজে কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। আপনাকে ছাড়লে ভালো ভালো অনেক খাবার আমাদের জুটবে, যা মলমূত্র হয়ে একদিন পর হলো, 2 দিন পর হলো বের হয়ে যাবে, কিন্তু আপনাকে ছেড়ে দিলে জান্নাতের খাবার তো চলে যাবে, জান্নাতের খাবার চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে দুনিয়ার রাজত্ব তো চলে আসবে, মহল তো চলে আসবে, কিন্তু জান্নাতের দরজা তো চিরতরে আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে তো পৃথিবীর মানুষের সামনে চেহারাটা একটু বড় করে দেখাতে পারতে পারি, কিন্তু আপনাকে ছেড়ে দিলে কাল হাসরের ময়দানে নবী মুস্তাফাকে তো চেহারা দেখাতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দিন আশেকে রসুলরা বলেছিলেন, ও ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম, সব ছাড়বো। এবার জগৎ জিজ্ঞেস করে, থাকলে জোয়ান বয়সে মরে যাবা, থাকলে পানি পাবা না, থাকলে সব হারাবা। আশেকরা উত্তর দেয়, সব হারাবো, আল্লাহর রহমত হারাতে রাজি না। কারণ ইমাম আলী মকামের সাথে থাকা মানে আল্লাহর রহমতের ছায়া তলে থাকা। সুবহানাল্লাহ। এবার আসেন 10 তারিখ, একজন যায়, একজন যায়, একজন যায়, সবার শেষে ইমাম আলী মকাম ইমাম হুসাইন। আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন, ওনাদের একটু মনোযোগ আকর্ষণ করব, বিশেষ করে আমার স্কুল কলেজ ভার্সিটি ভাইদের, যুবকদের মনোযোগ আকর্ষণ করছি। একজন একজন, দুইজন দুইজন গিয়ে সবার শেষে ইমাম হুসাইন, সবার শেষে। তো উনি থাকতে বাতিজা গেল কেমনে? চাচা না আগে যাওয়ার কথা। বাতিজা বলে যে, চাচা, আমার দেহে জান থাকতে আপনার শরীর একটা টুকা লাগতে দিব না। যদি আমি থাকতে আপনার শরীর একটা টুকা লাগে, কাল হাসরের ময়দানে নবীর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। যাকে ইমাম হোসেন মানা করে যায়ও না, উনি বলে যে আমি যদি আজকে না যাই, কাল হাসরে নবীর সামনে দাঁড়ানোর আমার কোনো মুখ থাকবে না, আদানটা দিয়ে দিব। কারণ পৃথিবীর মানুষের কাছে মৃত্যুর ব্যাখ্যা একরকম, আশেকে রসুলের কাছে মৃত্যুর ব্যাখ্যা আরেক রকম। সবাই প্রাণ বাঁচাতে চায়, বাঁচতে চায়, আর আল্লাহর প্রেমিকরা রবের রাস্তায় প্রেম দিয়ে উৎসর্গ করে, নিজের জান উৎসর্গ করে শহীদ হয়ে যেতে চায়। শহীদদেরকে জান্নাতে রব জিজ্ঞেস করবে, ও শহীদগণ, জান্নাতে কি কোনো কিছুর অভাব আছে?
শহীদগণ উত্তর দিবে, আল্লাহ জান্নাতে নাজ নিয়ামতের কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে। আরো জোরে আল্লাহ জিজ্ঞেস করবেন, শহীদ কিসের অভাব? শহীদগণ বলবে, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে নিজের দেহ জান দিয়ে তোমার প্রেমে তোমার সন্তুষ্টির জন্য করে শহীদ হওয়ার মধ্যে যে মজাটা পাইছিলাম, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আবার যেন তোমার রাস্তায় শহীদ হয়ে আবার যেন আমি হতে পারি শহীদ, যেন জান্নাতে আসতে পারি, আবার দুনিয়ায় পাঠাবা, আবার শহীদ হতে রাজি আছি। মনে রাখবেন, সাধারণ মানুষের কনসেপ্ট আলাদা, আশেক প্রেমিকদের কনসেপ্ট আলাদা। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম যখন শহীদ হয়েছেন, আমার ভাইয়েরা উত্তর দিয়ে বলেন তো, ওনার কি যেটা শুনছেন সেটা বলেন। এবার আপনার কাছে আমার জানতে চাওয়া, কারো যদি হয় ওনাকে কোন পজিশনে থাকতে হবে? কারো যদি হয় কোন পজিশনে থাকতে হবে? কোন পজিশন? সিজদায়। সিজদার আগে বলেন, সিজদার আগে, রুকুর আগে, কিয়াম, কিয়ামের আগে তাকবীর, তাকবীরের আগে নিয়ত। তার মানে ইমাম হোসেন নামাজে ছিলেন। একটু বুঝবেন কনসেপ্টটা, ইমাম হোসেন কোথায় ছিলেন? আর নামাজের বিধান তো মুসলমানের জন্য এমন, কোন শত্রু যদি নামাজ পড়ে তাকে ওই অবস্থায় অ্যারেস্ট করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, অ্যারেস্ট করা যাবে যতক্ষণ না সে রবের দরবার থেকে খালি না হয়, সালাম না ফিরায়। তার শরীরে আঘাত দেওয়া যাবে, তাকে আহত করা যাবে। যেখানে সাধারণ একজন পাপী মুসলমানও কোন মানুষকে নামাজ অবস্থায় ডিস্টার্ব করতে রাজি না, সেখানে কারবালা ইমাম হোসেনকে যারা শহীদ করেছে তারা কেমন মুসলমান? নিজের বিবেক দিয়ে প্রশ্ন করলে অঙ্ক মিলে যাবে। এবার আসেন, আল্লাহ 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 আল্লাহ, ইমাম হোসেন কোথায় ছিলেন? আমাকে যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন, ইমাম হোসেন কোথায় ছিলেন? মুখে তসবিহ ছিল কি? সুবহানা রব্বিয়াল, আয় হায় হায়, একটু যদি বুঝতে পারি, সুবহানা রব্বিয়াল আলা। রুকুতে নয়, সিজদায়। আর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, তোমরা যখন সিজদা দাও কপালটা তোমাদের জমিনে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। একজন মানুষ রবের কাছে সবচেয়ে নিকটতম কখন? যখন সে সিজদায় থাকে। সাধারণ মানুষ সিজদায় থাকলে রবের কাছে, আর এখানে সিজদা দিচ্ছে ইমাম হোসেন, যিনি পিঠে উঠার কারণে নবী সিজদাতে গিয়ে মাথা মোবারক তুলে নাই, তসবিহ বাড়িয়ে গিয়েছেন ইমাম হোসেনের জন্য। আজকে সেই হোসেন সিজদায়। সুবহানাল্লাহ বলা যাবে? এই কথাটা একটু মাথায় এক সাইডে রাখেন, অন্য দিকের অঙ্কটা একটু ক্লিয়ার করে দিই যাতে শেষটা সুন্দর করে আপনারা বুঝতে পারেন। বাহিনী আগে করছে না পানি বন্ধ আগে? ভাইয়া বলেন না। যোগাযোগ বন্ধ, পানি, খাবার। তো তোরা 22,000 আসস, একসাথে লাভ দিলেও তো শেষ। এত তালবাল কাহিনী করার দরকার কি? মনে রাখবেন আমার ভাইয়েরা, মানুষের শরীরে করার জন্য যে শক্তি দরকার, এই শক্তি কয়েক ধরনের। এক শক্তি দেহের শক্তি, আলগাইলাম, দেহের শক্তি। আরেকটা হচ্ছে মনের শক্তি। কয় শক্তি? একটা দেহের শক্তি, আরেকটা মনের শক্তি, আরেকটা শক্তি আছে ঈমানি শক্তি। কয় শক্তি বললাম? সময়ের সংক্ষিপ্ততা থেকে বাড়াচ্ছি না কথা। দেহের শক্তি, মনের শক্তি, ঈমানের শক্তি।
পানি না পেলে দেহ শক্তিশালী না দুর্বল? আরো জোরে বলেন। পানি না পেলে দেহ শক্তিশালী না দুর্বল? আপনরা চোখের সামনে মারা গেলে মন কি সাহস হবে না দুর্বল? ইমাম হোসেনকে দেহের শক্তি থেকে দুর্বল করার জন্য যা যা প্ল্যানিং করার সব করেছে, মানসিকভাবে দুর্বল করার জন্য যা যা করার সব করেছে, এমনকি 6 মাসের আলী আসগরের প্রতিও দয়া দেখায় নাই, বিচ্ছিন্ন করেছে। তারপরও দেখে ইমাম হোসেন থামে না, ইমাম হোসেন থামে না। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কোন শক্তি? ইমাম হোসেন বলে এটা আমাদের ঈমানি শক্তি। কয় শক্তি বললাম? বলেন কয় শক্তি? মানুষ একটা যদি একদিন খাবার না পায় বাঁচবে, মরবে না। কিন্তু ভালো করে যদি একদিন পানি না পায়, খবর আছে। খাবারের চাইতে বেশি দরকার কি? আর ইমাম হোসেনের জন্য পানি বন্ধ করে দিছে জিদ বাহিনী, ঠিক আছে? কিন্তু দুর্বল, বলেন না দুর্বল, দুর্বল, দুর্বল। আমরা আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন, আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন, আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন, আপনার রবের বান্দাদের দোষগুলোকে গোপন রাখেন, আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন। আপনার রবের বান্দা যে আছে, এতিম হয়ে আছে, বিয়ে হচ্ছে না, ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, দানে ধন কখনো কমে না। বাড়িয়ে দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে যতগুলা মানুষ আছেন, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। মন থেকে বলি ইনশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায়, তাহলে 4 ওয়াক্তর সাথে রাখবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত যদি কষ্ট হয়, 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত কষ্ট হলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত কষ্ট হলে 1 ওয়াক্ত, এটা ছাড় দেওয়া যাবে না। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব নাই, আমি অনুরোধ করব 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন, অন্তত 1 সপ্তাহ 1 ওয়াক্ত করে পড়েন, অন্তত আসর ওয়াক্ত, শনিবার আসর, রবিবার আসর, সোমবার আসর, মঙ্গলবার আসর পড়তে থাকেন। যখন আপনার জাই নামাজের সাথে একটা প্রেম হয়ে যাবে, আর একটু আস্তে, দেখতে দেখতে তো প্রেম হয়, জাই নামাজ দেখতে দেখতে যদি প্রেম হয়ে যায়, মসজিদের রাস্তায় হাঁটতে হাঁটতে আসরের জন্য যে গিয়েছেন প্রেম হয়ে যায়, মসজিদ দেখে যদি প্রেম হয়ে যায়, দেখবেন ওই 1 ওয়াক্ত আপনাকে 2 ওয়াক্তওয়ালা নামাজি বানাই দিবে। 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়। আমরা অনেক সময় 5 ওয়াক্ত একসাথে চেষ্টা করার কারণে 1 দিন 2 দিন 3 দিন থাকি, তারপরে একটা যখন ছোটে আর স্পিড খুঁজে পাই না। নিচে থেকে যান না, আপনার রব তো দেখছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত ফরজ, নাই মামার চাইতে কানা মামা ভালো। অন্তত রবকে বলতে পারবেন, আল্লাহ 1 ওয়াক্ত দিয়ে তোমার প্রেমিক হওয়া শুরু করেছি, বাকিটা তুমি জানো। রব বলবে যে তুই যেহেতু আমার দিকে 1 কদম এগিয়েছিস, আমি আল্লাহ রহমতের ভাবে 10 কদম তোর দিকে আগায় গেলাম। আল্লাহ আমাদের সবাইকে সে শান্তি দান করুক। আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কিছু গোপন ইবাদত করেন। লাকিসের ভিতরে অনেকের জন্য জিনিস রাখে, যেটা সবার কাছের মানুষ, তার জিনিসটা লাকিস খুলে রাতিয়ে 9টা 11টা 12টা 1টা বাজে যায়। ফজর, জোহর, আসর, মাগরিবে যা যা যা, তাহাজ্জুদও তা। কিন্তু তাহাজ্জুদকে আল্লাহ স্পেশাল বেশি পছন্দ করে, কারণ রব বলে আমি আমার বান্দাকে ডাকি নাই, সে নিজে থেকে আমাকে খুশি করার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে বললাম, সারা দিন পরিশ্রম করেছিস বান্দা, শরীরকে একটু আরাম দে, ঘুমা। আমার বান্দা ঘুমটাকে কমিয়ে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। অন্য ওয়াক্তের মধ্যে হয়তো মাঝে মধ্যে রিয়া ঢুকে যেতেও পারে, আমাকে নামাজি অনেকে বলতেও পারে, বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা। রাতের বেলা আমার বান্দা দাঁড়িয়েছে, ডানেওয়ালা ঘুম, বামেওয়ালা ঘুম, সামনেওয়ালা ঘুম, পিছনেওয়ালা ঘুম, হয়তো এলাকার প্রায় 99% ঘুম,
কিন্তু আমার বান্দা ল্যাব থেকে বের হয়ে শীতকে আপন করে দাঁড়িয়ে আছে আমি রবের রহমতের দরবারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই দৃশ্যটাই বেশি পছন্দ করি যে আমার বান্দা আমার রবকে খুশি করার জন্য নিজের উপর কষ্টকে আপন করে নাই, আমি রবকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারও এই নিখিল জাহান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজি রহমতুল্লিল আলামিন সারা রাত এমনভাবে দাঁড়াতেন নামাজে, পা মোবারক ফুলে যেত। মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলিয়েন না, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন। নবী রহমতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি এমনভাবে দাঁড়াতেন, আপনারা সবাই জানেন। আমি শুধু মনোযোগ চাচ্ছি, যেদিকে আপনারা জ্ঞানী মানুষ সেদিকে একটু মনোযোগ দিবেন। হাদিস হাজারবার শুনেছেন, নবীজি এমনভাবে এবাদতে দাঁড়াতেন পা মোবারক ফুলে যেত। আমাকে একটু বুঝাই বলবেন কতটুক দাঁড়ায় থাকলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের মধ্যে ফুলা আসে? কত ঘন্টা হতে পারে? কত ঘন্টা হতে পারে যে যত ঘন্টা দাঁড়ালে পায়ের মধ্যে ফুলা আসতে পারে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আয়েশা, আমার রব আমি না চাইতে আমাকে এত দয়া দান করেছেন। আমার রব আমি নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন, মেরাজের দুলা বানিয়ে দিয়েছেন, সাহেবে কোরআন বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে এই অফুরন্ত যে দয়া দান করেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন না। আমি কি একটু আমার রবের শুকরিয়া মন ভরে করব না? পা যাইলে যাক না, আমার রবের জন্যই তো আমার পা, আমার মন, আমার ধন, আমার তন, আমার সব কিছু আমার রবের জন্য। আমার নামাজ আমার রবের জন্য, আমার সিজদা আমার রবের জন্য, আমার রোজা আমার রবের জন্য, আমার কুরবানি আমার রবের জন্য, আমি মুস্তাফার হায়াত আমার রবের জন্য, আমার দুনিয়ার থেকে যাওয়াও আমার রবের জন্য, আমার সব কিছু আমার রবের জন্য। সুবহান। মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক বান্দা এক নয়। আবার প্রেমিক মানে ঐক্য লই না যায়, ভাই ঐক্যে মা সন্তানের ভিতর প্রেম হতে পারে না? বলেন আপনারা ভাই, ভাই বোনের সাথে প্রেম হতে পারে না? কোনো ভাই এই পর্যন্ত বোনকে আই লাভ ইউ বলছে? কোনো বোন ভাইকে আই লাভ ইউ বলছে? কোনো সন্তান মা বাবাকে আই লাভ ইউ বলে না, মা বাবা সন্তানকে আই লাভ ইউ বলে না। এই সম্পদটা ছিল পবিত্রতার সম্পত্তি, নিয়ে গেছে হাইজ্যাক করে বাটফাররা। আজকে সেটাকে অপবিত্র বানাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই আই লাভ ইউ সবচাইতে বেশি তো সন্তানের সাথে মা বাবার হওয়ার কথা ছিল। হারার নিয়ম, হারার শরীর, হারার ফিটনেস, হারার জীবন বেশি সুন্দর। আর না আর্মিও কলর ক্যা নিয়ম মানি চলে দে হদুন আর্মি হইতো যাইয়ের ভর্তি হই ট্রেনিং ফালাই ও মারে না ওনারা ন জানান ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দিয়ে হন না দায়ী দিল্লা আছে না আছে যেতে শীতকালে তারা ভরিন নামাই দিই তো মনে মনে হতে আয় যদি অফিসার হইতাম তোর যে ক্যাং করতাম মুরগি নছিল
ফজর 4টা 4:30 5টা বাজি বেল বজি ও তো ছোটবেলা আমি দেয়ারা ওই মা বাপে যাতে ফরাল্লাই টুকতো আর ডাকতো তারা কেউ আমা নাইলে ন হয় বাংলা রেন্ডে মা তো নবা আমা মা হদা চৌদ্দ 5 মিনিট চোখ বন্ধ ন করতে 5 মিনিট শেষ মা ইয়ার ফি যদি বাড়ি 3 দিয়ে হদে 5 মিনিট হইয়া 50 মিনিটই উঠ তো সারাইব এখন কোচিংও জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর্মি অকল যাতে শুধু ক্যারাং বাইলিবে বাজি দে চোখ খুলিয়ে উড়িয়ে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব পিস্তল গাম আতাত দিয়ে হবু দে এই ফুরা স্টেডিয়ামিয়ান 10-12 রাউন্ড দে বুঝছো না হারা বাদ থাই দি হটাই রাতিয়ে 9টা 10টা 11টা 12টা আর ইতারান্ডা আসরত তো থানা দিবে লাই বুঝছো নমতে এতাল্লা হদে আর্মি অকল জীবন কি পাক্কা টাইম টু টাইম উনো শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উনো সামনে আর এলাই বোধ তেলিয়ে চোরান নান মাথা না বাজে আর কেন মানুষ হত্যারও নেই করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে তো মানুষে মরণ ডরায় না ডরাই আর আরা বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনাকালীন সময়ে করোনা হইলে অবু তৈরি করোনারে ন ডরায় কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই দাঁড়ায় এসে মাতেন না মা হদ্দে বাইন নস করোনা আছে হদাই বেকেনা চাই যাতে বাইরে যাতে যাইরে দেখে দে আর্মি মিয়েতি এতে কি মরণের ন ডরাই দেখিয়ে আর্মির মাইরুরে হারুন যাতে দেওয়া শুরু করে উদুর দৈন্য যায় মাথা না বাজি হয় না আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারর আতত তুন বেতুড়ি গি আরও কেন জানি বেয়াদ হবে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাইয়ে ফোনিক সাইড গেলি লই হালত নামে গি ও বড় কল না মাথার দে ঠিক না হয় না হেডমাস্টার টিচারের দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট সারর হাঁদর দে হদে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোরা হন আবাজি বেয়াদব হয়ে গিয়ে দি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞানতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নুনতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমত নতা है আর জেন্ডে রহমত নতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ কর আর হজ্জ করো শান্তি হল দে রবে রহমত হতা হন ঠিক না বে ঠিক আর কেনা জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন কাকে আপন ভাবছেন কাকে আপন ভাবছি আমরা নিজের কলিজার টুকরা প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে 3টা বাজে জানালা দিয়ে আসে ডাইকা বলে আমি আসছি এটা হার্ট ফিল করে গিয়ে ভালোবাসার মানুষের নিতর দেহ যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায় ভালোবাসা কই গেল যদি এই মরা মানুষ যেটা সামনে রুমে শুয়ে আছে যার জন্য দিল ফাইটা কান্না করছি আমরা কান্না করতে করতে 15 মিনিট যাওয়ার পর 20 মিনিট যাওয়ার পরে যদি কোনো কারণে ওই মরা মানুষটা জিন্দা হয়ে বসে যায় এটা রিয়েলিটি এটা বাস্তবতা মানুষ মারা গেলেই ভূত মনে করে অনেকে তো বাচ্চাদেরকে নাম ধরে ধরে ভয় দেখায় তোর দাদা আসবে তোর দাদি আসবে ভালোবাসার দাবিদার আমরা অনেক কিন্তু কোনো মৃত মানুষকে স্বপ্নে যদি দেখি মৃত মানুষ যদি স্বপ্নে আমাদেরকে ডাকে সকালে উঠেই আলেমদের শরণাপন্ন হয় হুজুর আমি স্বপ্ন দেখছি আমার অমুকে আমাকে ডাকতেছে তো ডাকতেছে ভালো কথা তোর প্রিয় মানুষ তোরে ডাকতেছে তুই যাবি না এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আসল বাস্তব কি আসল বাস্তবতা সত্য হচ্ছে চোখ বন্ধ করে দেখেন আপনার আমার জন্য আল্লাহ এবং রসুল ছাড়া শুনি নাই আওয়াজ আর একটু জোরে বলেন মূলত কোনো কিছুই নেই বুদ্ধিমান তারাই
যারা এই বাস্তবতাকে সামনে রেখে এই বন্ধুত্ব ঠিক রেখে চলে, তাদের জন্য ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বাস্তবতা মাথায় মনে বসাই নেওয়ার তৌফিক দান করুন। পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু হইলেও স্বার্থ আছে। আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে, শুনি নাই স্বার্থের কারণে। দেখেন না চতুর্দিকে, একটু চোখ বুলাই দেখেন, দেখবেন স্বার্থ আছে, ভালোবাসা স্বার্থ নাই। মানুষ চলে আসার পরে আল্লাহর হুকুমে একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির দেহে রবের হুকুমে প্রাণ সঞ্চারণ করবে। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। এই পৃথিবী কি, এই পৃথিবীর সময়টা কেমন, এই জীবনের দীর্ঘায়ুর ভ্যালুটা কেমন। যেই দিন আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলব, সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে, গভীর ঘুমের ভিতরে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা। চোখটা খোলার সাথে সাথে যখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, মিলাতে পারে না। বিশেষ করে বিকালের ঘুমে, সন্ধ্যার ঘুমে, অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরিবের পর করে চোখ খুলি, তখন তারিখ মিলাইতে পারি না, বার মিলাইতে পারি না, সময় মিলাইতে পারি না। ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেইনের মধ্যে ঘুরতে থাকে, যখন আপনি আমি ডানে বামে সামনে তাকাই, যখন দেখি না নিজের ঘরে আছি, ওরকম কিছু তো নাই, আর এটা তো স্বপ্ন না দেখছি। ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয়, যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলব, সেই দিন মনে হবে, সেই মুহূর্তে মনে হবে এই 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 100 বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে, ছোট্ট স্বপ্নের মতো মনে হবে। এখন দুনিয়াতে যতদিন আছি, আপনি আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন, টাইম পাস হচ্ছে না কেন, ক্লাস শেষ হচ্ছে না কেন, গাড়ি আসছে না কেন, পৌঁছাচ্ছি না কেন, এত সময় কেন লাগছে। কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন, তোমার অনুভূতি কি, তোমার অবস্থা কি। সে যদি বলে, আমার যদি এরকম সুযোগ থাকতো, জীবনের একটা মিনিট পাওয়া যেত 10 কোটি টাকা দিয়ে, আমার যদি 100 কোটি টাকা থাকতো, আমি 100 কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য, এক একটা মিনিট কেনার জন্য। সুবহানাল্লাহ। এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম। যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই। অনেকে বলে বেঁচে থেকে কী লাভ হবে। আইসিইউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও, একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও, একবার বাসায় যেতে দাও, একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও, একবার আমার স্ত্রীকে দেখতে দাও, একবার আমার স্বামীকে দেখতে দাও, একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও, আল্লাহ একবার দয়া করো, একবার দয়া করো। সেজন্য মাথায় রাখবেন, এই দুনিয়া নামই হচ্ছে ফানি। এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য। তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি, যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয়, স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্য মতো নেক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে, আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে। আল হুব্বু ফিল্লাহ, রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে। মনে রাখবেন, ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন, ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানাজায় মানুষ আনতে হবে না। যারাই শুনবে নিজ দায়িত্বে কাজ ফেলে জানাজায় চলে যাবে দোয়া করার জন্য। সুবহান। ওইটাই হচ্ছে আসল ইজ্জত।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্ম লালন পালন করতে জানলে আমাদের আর পিছনে ফিরার দেখার দরকার নাই। আর আমরা তো বেওয়ারিশ নই, উম্মত হিসাবে নবী রাহমাতুল লিল আলামিন আসে আমাদের জন্য, আবার বান্দা হিসেবে রহমানুর রহিম রব আছে আমাদের জন্য। আমাদের বেওয়ারিশ হওয়ার কোনো সুযোগ, আমাদের মাথার উপর ছাদও আছে, ছায়াও আছে। কি বলেন আপনারা, আছে না নাই? আওয়াজ একটু বড় করে বলেন, আছে না নাই? ওই ছাদ এবং ছায়াকে ঠিক রেখে যদি কবরে যেতে পারি, বাকিটা ছাদ এবং ছায়াই দেখে নিবে। নবী কি বলে, উম্মত হাসরে আমি আছি। রব বলে, বান্দা হাসরে আমার রহমত আছে, নো টেনশন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। प्यार से कहो सुबहान अल्लाह। একটু মনোযোগ দিবেন। দুনিয়ার ক্যালেন্ডারে প্রায় 50,000 বছর শেষ হয়ে যাবে, কবরের ক্যালেন্ডারে মাত্র একদিন। অনুভূতি এমন হবে, এটা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছেন আমার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। দুনিয়ার বিষয় আলাদা, স্পেসের বিষয় আলাদা। এখানের গ্র্যাভিটি সিস্টেম, শরীরের কন্ডিশন, হায়াতের টাইমের বিষয় আলাদা, ওইখানেরটা। আপনি যদি এখান থেকে শুক্রবার দুপুর 2টায় রওনা দেন আমেরিকায়, আপনি ওখানে যাইয়া দেখবেন যে শুক্রবারই আছে, শনিবার আর হয় নাই। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, ইসলাম সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যাদেরকে লালন করলে পৃথিবীর কোথাও মাথা নত করে আসতে হবে না। যেখানেই যাবেন ইজ্জত নিয়ে যেতে পারবেন, উত্তর দিয়ে ইজ্জত নিয়ে বুক ফুলিয়ে আসতে পারবেন। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নবীর আশিকরা একবার গর্জন দিয়ে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই হাসরের ময়দান যখন বরফা হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন সব দিক দিয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন এই কোনো কাজে আসবে না, মোয়ালাও অস্তিত্ব থাকবে না। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে আর কবরে হাসরে কি হবে। এবার আপনাকে কবরে রাখার পর এনে মানুষ মারা গেলে গিট্টু হব দেয়, উগ্র ট্যাঙত দেয় না? খবরত যাইবার আগে, খবরত ড্রাইবার আগে হব মাথার গো কি করি দে, জোর হ না। মুখিন হুইকে কেবলার মিককে, হুইকে কেবলার মিককে, কেবলার মিককে দিয়ে হ দে দুনিয়ার থাকতে জিন্দা থাকতে কেবলার মিককে যাতে ন 10 এখন হইল দে। তো যারা আগতুন দিয়ে রেখে কেবলার মিককে ইতারার মাথায় বে যদি অনেক কেবলার মিককে নদী অন্য মিককে দন, অটোমেটিক দেবেন দিকে ঘুরি যাবি যাতে যার টানে তিন মাথায়, যাতে যার টানে কেয়ারা
রক্ত জিবে আছে 100 বছর ভর হইলে ভাই উঠিব এতালা হদে বিয়ে করলে রক্ত চাই করছ মুরব্বী কলে হদে বিয়ে করলে টিয়ানো ইন্ন জাতর মাইয়ে যারা বিয়ে করতো সারি তারা নহর হদ যার বাপে যদি নে তার হালাগ্য করা দিলে তার জামিল হয়ে যাবে সেকেন্ড আওয়াজ দিয়ে হচ্ছে জাতর মাইয়ে এনারা সিডেঙ্গে হতা আছে না নাই তো জাতি বেকি জোর হনা বাজি বস সময় হয় গুড়ো ফুয়াই ইতে ইতে দাদার মেজাজ পাই দে তো ঈদের দাদার ব্রেন আলাদা নাতির ব্রেন আলাদা দাদার মন আলাদা নাতির মন আলাদা ফাইয়ে কেনে এবেলিয়েন আরো বালা করি বুঝিবে কেউর যদি মা বাপর হন রোগ তাহে মাথন অবাজি যায় না ভুয়া মাইয়ের ভিতর যায় না এতালে ডাক্তারের হাতে গেলে ডাক্তারে ফুজর করে দেয় আপনার বংশে কি এই রোগী কেউ তো ইবা হয় হয়তো আমার একটু নানে এই দুন মানুষ অত্যন্ত চলে এসে দে ও বাজিরে তবুর শর্ট ফল না এত দোষ নেই আপনারা মেহরবানি করে যদি একটু সামনে চলে আসেন অনেক আশেখান ভাইরা আছেন ওনারা ভিতরে ঢোকার জন্য একটু জায়গা পাবে মেহরবানি একটু একটু সামনে চলে আসেন ইয়া নবী 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 ইয়া সে আলা सबसे बाला आला अपने मौला का प्यारा दोनों आलम का दूल्हा हमारा नबी সবাই কি আওয়াজে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী आसमानों ही पर सब नबी अर्श आज़म पे पहुँचा हमारा नबी या नबी या नबी या नबी या नबी উচ্চ আওয়াজে সবাই মিলে একবার বলেন মারহাবা আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক এই মোহাব্বতকে আল্লাহ কবুল আর মঞ্জুর আরে বন্ধু তো সেজন যে আপনার সাথে জান্নাত পর্যন্ত যেতে চাইবে বন্ধু তো সেজন যে আপনাকে রবের দরবার থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে বন্ধু তো সেজন যে আপনাকে বলবে চল আজকে রাত্রে গভীর রাতে দুই বন্ধু মিলে রবের দরবারে তাহাজ্জুদের নামাজ দিয়ে একটু সিজদাই আদায় দিই সুবহানাল্লাহ বন্ধু তো সেজন ঝগড়ার মধ্যে আপনাকে বলবে দোস্ত ছেড়ে দে বাদ দে মাফ করে দে আরে মাফ করলে রব খুশি হয় তুই তাকে মাফ কর রব তোকে মাফ করে দিবে বন্ধু তো সেজন সুবহানাল্লাহ বন্ধু তো সেজন যে আপনার মেজাজকে কন্ট্রোল রাখার চেষ্টা করবে বন্ধু তো সেজন যে আপনার চোখকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে বন্ধু তো সেজন যে আপনার জবানকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে বন্ধু তো যে সেজন যে আপনার বিপদে আপনার কাঁধের উপর হাত রেখে বলবে দোস্ত জানি পরিস্থিতি একটু কঠিন খারাপ যাচ্ছে তুই যে বিপদে যাচ্ছিস আমি হয়তো
তোকে তেমনভাবে হেল্প করতে পারবো না, তবে এতটুকু মনে রাখিস, তোর যতক্ষণ বিপদ থাকবে আমি দোস্ত সশরীরে তোর পাশেই আছি, সশরীরে তোর পাশেই আছি, সশরীরে তোর পাশে আছি। তবে হ্যাঁ দোস্ত, মন ছোট করিস না, তোর নাই বাস্তব, আমার নাই সত্য, মা বাবার নাই জগৎ দেখেছে, কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর ভান্ডারে তো আছে, ওই আল্লাহর ভান্ডারে তো আছে। দোস্ত মন ছোট করিস না, বর্ষাটা রবের উপর রাখ, প্রেমটা নবীর সাথে রাখ, দেখবি আজকের দিনটাও চলে যাবে, বিপদটাও কেটে যাবে, অন্ধকার থেকে সূর্যের আলো দেখা যাবে। সুবহান। আল্লাহ এবং রসুল নারাজ হয় এমন কাজ করা যাবে। হ্যাঁ আমরা তো মানুষ, সবসময় তো আর আল্লাহর কথা মতো চলতে পারবো, কারণ আমরা তো সাধারণ বান্দা, আমরা তো কোনো বলি আল্লাহ না, নবী রসুল না। আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, আল্লাহ সেটা আগে থেকেই জানে, তাই আমাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খুলে রেখেছেন। সুবহানাল্লাহর জোরে। তওবা মানে কি? বান্দা হাজার ভুল করলেও ভুল রাস্তায় গেল, আবার যেন রবের দিকে ফিরে আসতে পারে, জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারে। আল্লাহ যে রাস্তা খুলে দিয়েছেন ওটার নাম তওবা। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহকে আমাদেরকে মহব্বত করেন? বলেন না, একটু না বেশি? আচ্ছা, কে সবচাইতে বেশি ভালোবাসে পৃথিবীতে, দুনিয়াতে? একটা মানুষকে সবচাইতে মা বেশি ভালোবাসে, রাইট? কিন্তু বর্তমান দেখা যায় অনেক মাও ছেলেকে করে দিচ্ছে, অনেক মা ছেলেকে ফেলে আরেকজনের সাথে। মানে মায়ের যে ভালোবাসার জায়গাটা ছিল এখন কেমন জানি এটাও মানুষ বিশ্বাস করতে চায়। এই কথায় আপনারা কি একমত আছেন? মানে মার ভালোবাসাও এখন মানুষ বিশ্বাস করতে চায়। একজন সন্তান অসুস্থ হলে মেডিকেলে সবচেয়ে বেশি দেখা যায় মাকে। 24টা ঘন্টায় মা কতক্ষণ সেবা করতে পারে? মাও তো মানুষ, মারও তো টায়ার্ড লাগলে একটু ঝিমুনি আসতে, ঝিমুনি আসতে, ছেলে বেটে শুয়ে আছে, মা হয়তো ছেলের পাশে। মানুষ তো, এটা তার অন্যায় নয়। ঝিমুনি আসতে পারে, ঝিমুনি আস্তে আস্তে কন্ট্রোল না হলেই ছেলের পাশে মা ঘুমাই গেছে। যখন মা ঘুমায় তখন কি আর সেবা করার সুযোগ আছে? বলেন না ভাই, আছে? ওই সময় যদি ছেলের একটু পানি দরকার, মা ঘুমাই গেছে, দেওয়ার সুযোগ আছে? মাকে কি করতে হবে? ডাকতে হবে। মা উঠলে দিবে, না দিলে কোনো সুযোগ নাই। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা মা। মাও ঘুমের মধ্যে নিজেকে হার মানিয়ে ফেলে। মানুষ তো, রব বলে যে আমি ঘুমাবো না, তন্দ্রাবো না, জিমাবো না, কারণ প্রতিটা সেকেন্ড আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ দয়া করতে হয়। কি আল্লাহ? এবার আসুন, আমরা কি এখন ঘুম নাকি সজাগ? এবার আমি যদি বলি আপনাদেরকে ডান হাতটা তুলতে, একটু তোলেন, এবার নামান। ঘুমন্ত কোনো কাউকে যদি বলেন এই ডান হাত টান তুল, চাই, উঠবে? বলেন না, উঠবে? কারণ সে শুনে। কারণ শুনে নেই কেন? কারণ সে কি, যেহেতু শুনে নেই, ব্রেনে যায় নাই, সেজন্য হাতও ওঠে না। ঠিক আছে? জোরে বলেন, ঠিক আছে? ঘুমাইলে শোনা যায়। আল্লাহ পাক বলে যে আমি ঘুমাবো না, আমার ঘুম নাই। কখন কোন কারণে আমার কোন বান্দা আমাকে ডেকে বসে? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আমার কোন বান্দার কোন কাজে কোন প্রয়োজন আমাকে ডাকবে? আমি রব, ওয়ালা নওম, আমি ঘুমাই না, আমি সর্বদা আমার সৃষ্টির প্রতি দয়ার নজর দিয়ে রাখি। সুবহান। এবার আসুন, আপনাদের কখনো হয় কি না হলে একটু বলবেন, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে পা ঝিম ধরে ওঠে? হয় হয় হয়। কারণ রক্ত চলাচল যদি ভালোভাবে করতে না পারে, পাটা শরীরটা একটু ঝিম দিয়ে ওঠা, এটাই স্বাভাবিক। এখানে যারা আছেন আপনারা নিম্নে কয় ঘন্টা ঘুমান? 5, 6, 7, 8? কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা? আসলে আপনি 5 ঘন্টা ঘুমান না? মাশাআল্লাহ। 5 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা,
10 ঘন্টা ডাইরেক্ট। আচ্ছা, বিছানায় যাওয়ার কথা মনে থাকে কি থাকে না? একটু জোরে বলতে হবে আমাকে। কোন কাতে শুয়েছেন মনে থাকে কি থাকে না? একটু জোরে বলেন। মশারি টাঙ্গাইছেন কি টাঙ্গান নাই মনে থাকে কি থাকে না? কাঁথা নিছেন কি নেন নাই মনে থাকে কি থাকে না? কখন মোবাইল চিপতেছেন মনে থাকে কি থাকে না? কি কি দেখতেছেন মনে থাকে কি থাকে না? সে সত্যি করে বলেন তো, কখন ঘুমান, কখন ঘুম আসে মনে থাকে? বলেন না, মনে থাকে? আপনি শুয়েছেন ঘুমানোর জন্য, শুইলে তো আর ঘুম আসে না। আপনি আপনার কাজ করতেই আছেন, কখন যে ঘুমাই গেছেন খবর নাই। এটাও রবের রহমত। আমি একটু মনোযোগ চাচ্ছি, একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে। আপনার শরীরের সুস্থতার জন্য, শক্তির জন্য ঘুমের দরকার। সারাদিন যেহেতু পরিশ্রম করেছেন, আবার পরের দিন করবেন। আপনি বিছানায় গিয়েছেন ঘুমানোর জন্য, আপনি দেখছেন ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। এদিকে চোখ খুলে দেখছেন সকাল। কিরে, আমি ঘুমাইলাম কখন? আমার চোখটা লেগে আসলো কত ঘন্টায়, কত মিনিটে, কত সেকেন্ডে? বলেন বলেন। বান্দা যখন শোয়, বান্দা যখন শরীর টায়ার্ড হয়, আল্লাহ পর্যাপ্ত নিয়মে ঘুমের ব্যবস্থা করে দেয়। আপনার এখন মুখে কোনো হাই নাই, কিন্তু যখনই আপনার ঘুমের দরকার হবে অটোমেটিক আল্লাহ কুদরতিভাবে আপনাকে সিগন্যাল দেওয়া শুরু করবে, সিগন্যাল দেওয়া শুরু করবে। রব বলে, বান্দা এমন সিস্টেম করে দিয়েছি, তোর প্রত্যেকটা কিছুর রিপোর্ট তোর দেহে তোকে দিতেই থাকবে, অনুসরণ করে চলতে থাকিস। বলেন সুবহান। 20 মিনিট আধা ঘন্টা বসে থাকলে পা কি ধরে? শুইছি ডান কাতে, পূর্ব পশ্চিম। শুইছি কি পূর্ব, কোন কাতে? এখানে অনেকে আছে ঘুম থেকে উঠার পরে দেখে ডান কাতার ডান কাতে উতুর দইন। কিছু কিছু মানুষ ঘুমে কথা বলে, ডাইরেক্ট ভয়েস করে ফেলে। আছে সকালে উঠে যদি তারা বলি, এই তুই এদিন ব্যাট বেড়াইছো কিনলে, মানুষের মনে থাকে। এবার সত্যি বলেন, সে কথা বলছে কি বলে নাই? হাত তুলছে কি তুলে নাই? পা তুলে দিছে কি তুলে দেয় নাই? ছাদটা এরকম এরকম কাত হয়েছে কি হয় নাই? তার কোনো খবর, তার কোনো খবর, তার কোনো খবর। এবার একজন মানুষ যদি 8 ঘন্টা এক কাত হয়ে ঘুমায়, সে সকাল আর উঠতে পারবে না, এটা পুরোটাই প্যারালাইসিস হয়ে যাবে। তাহলে প্যারালাইসিস না হওয়ার জন্য কাত হওয়া দরকার। ডান কাতেরটা বাম কাত, কিছুক্ষণ সোজা, কিছুক্ষণ ডান, কিছুক্ষণ বাম। 8 ঘন্টা যদি ঘুমান, সিসি ক্যামেরা দিয়ে কখনো যদি চেক আপ করতে চায়, একটু পরীক্ষা করে দেখবেন। সিসি ক্যামেরা আপনার রুমে থাকবে, 8 ঘন্টার রিভিউটা আপনি দেখবেন। দেখবেন 20 মিনিট আপনি ডান কাত হয়ে, 20 মিনিট আপনি বাম কাত হয়ে। এবার নিজেকে প্রশ্ন করবেন, আমার তো সেন্সই নাই, কাত হলাম তো হলাম কিভাবে? কাত যদি না হতাম পুরাটাই তো প্যারালাইসিস হতো। রব বলে, বান্দা একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকা। আমি রবেই রহমত দিয়ে তোকে ডান করেছি, বাম করেছি, সোজা করেছি, যাতে তোর শরীরে রক্ত জমাট না হয়, প্যারালাইসিসের যদি কারণ না হয়। তোকে কাত কাত করে সুন্দর ঘুমের এমন ব্যবস্থা করেছি, সকালবেলা উঠে তোর শরীরে কোনো খবরই হচ্ছে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। তিনি আমাদের রহমানুর রহিম। টেনশন করে কার কি লাভ হয়েছে? রাতের ঘুমটা নষ্ট হয়েছে, 1 লাভ। বিছানার মধ্যে ছটপট করা লাগছে, 1 লাভ। ভালো কথা শুনলো, মেজাজ গরম হয়েছে, 1 লাভ। অনেক সময় সে মেজাজটা, বিরক্তটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, ছোট ছোট বাচ্চা দুষ্টামি করছে, আপন মনে খেলতেছে, তার উপর দিয়ে রাগটা উড়ে দিছে, 1 লাভ। ভালোবাসার বন্ধন, প্রিয় মানুষের সাথে কথা বলতে গিয়ে মেজাজ গরম হয়ে 3-4টা কথা উল্টা ফুল্টা শোনাই দিছে, 1 লাভ। ভালো করে খাবারটা হয় নাই, 1 লাভ। কাজে যেতে ইচ্ছে করছে না, মন ভালো নেই, 1 লাভ। এগুলো কি লাভ না লস? এবার আপনি সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি লস চাই না লাভ চাই? এগুলা করলে লসে যাব, ধৈর্য ধরলে লাভে যাব। এগুলা করলে লসে যাব, শুকরিয়া করলে লাভে যাব। আমরা যেহেতু লাভটাই চাই, আমাদেরকে শুকরিয়াতে যেতে হবে। আমরা যেহেতু লাভটাই চাই, ধৈর্যকে আপন করতে হবে। কারণ মুসলমানদের জীবন দুনিয়াতে শেষ হয় না, আখেরাতে তাদের অনন্তকালের জীবন শুরু হয়। মুসলমানদের ঈমান আখেরাতে আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের দুনিয়াও লাগবে,
বলেন না সবাই, আমাদের দুনিয়াও লাগবে। আজকে থেকে আমরা কিছু বুঝি আর না বুঝি, মন মতো হোক আর না হোক, ভালো লাগার হোক না হোক, আলহামদুলিল্লাহ শব্দটা যেন মুখে রাখতে পারি। এই আলহামদুলিল্লাহ একটা ছোট্ট শব্দ, সবাই যদি একবার বলেন তো দেখি, আরো জোরে বলেন। শুনতে দেখতে ছোট্ট একটা শব্দ, কিন্তু এটার ওজন, এটার ভার সারা পৃথিবীকে এক পাল্লায় দিলে, অন্য পাল্লায় আলহামদুলিল্লাহ শব্দের ওজনটা রাখলে এই পৃথিবী হালকার চাইতে হালকা মনে হবে, আলহামদুলিল্লাহর ওজন তার চাইতে 1000 গুণ বেশি। জীবন সুন্দর করার জন্য কয়টা জিনিস বললাম? একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে শুকরিয়া। আমরা কি আমল করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ? এই দুইটার জিনিসটার ভিতরে একটা বোস্টার আছে, আপনার ধৈর্য, আপনার শুকরিয়া, এটাকে বোস্টার হিসেবে কাজ করবে, সেটার নাম হচ্ছে ইস্তেগফার। সুবহানাল্লাহ বলুন। যত রবের কাছে নত হয়ে, নরম হয়ে, হৃদয় শীতল করে, নিজের দোষ স্বীকার করে যত ক্ষমা চাইবেন, গুনাহও কমবে, সওয়াবও বাড়বে, রিজিকও বাড়বে, বিপদও কাটবে, কল্যাণও আসবে, রহমতও আসবে। আরেকটু জোরে বলেন। যত বেশি ক্ষমা চাওয়ার অভ্যাস করতে পারবেন, তত আপনার ভিতর ধৈর্য বাড়বে। যত ক্ষমা চাওয়ার অভ্যাস করতে পারবেন, তত আপনার হৃদয়ের মধ্যে শুকরিয়া আদায় করার ইচ্ছা জাগবে। যত আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারবেন, তত ইবাদতের মজা বাড়বে। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, দুইজন যখন ঝগড়া লাগে, কেউ কি হাঁটতে চায়? এক একটা যুক্তি দিয়ে কেমন যেন সামনের জনকে হারাতে চায়, অপমান করতে চায়, ছোট দেখাতে চায়। তো ঝগড়া কি লাভ আনে না লস? তাহলে আমরা লসের দিকে যাওয়ার চেষ্টা করব। আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে লাভেরটা। তাহলে যেহেতু বিবেক বলে ঝগড়ায় সময় নষ্ট, আবাস নষ্ট, শক্তি নষ্ট, সম্পর্ক নষ্ট, আমরাও সেদিকে যাওয়ার দরকার। এখন আমি ঝগড়া থেকে বাঁচবো কিভাবে? আপনি যখন দুইজনের ঝগড়ার ভিতরে দোষটা নিজেকেই নিজে দেওয়া শুরু করবেন, ঝগড়া সেখানেই শেষ। একটু করে দেখবেন, দোষ আপনার নাই, আপনি বিপরীত জনকে বলবেন, হ ভাই দোষ আমার, আসলে ভুল আমার হয়েছে, দেখবেন যে তার মাথাও ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন নিজেকে দোষারোপ করবেন, তখন আপনার ভিতরে রহমতের স্থান বাড়বে। আপনি যখন অন্যকে দোষারোপ দিয়ে নিজের দোষ ঢাকতে চাইবেন, আপনার ভিতর শয়তানি শক্তি বাড়বে। শয়তানি শক্তি বাড়লে সেটা কথায় কথায় 2 কথা, 10 কথা, তারপরে গালাগালি, তারপরে হাতাহাতি, তারপরে মারামারি, তারপরে এটার কোনো লাভ আসে না। আপনি যদি প্রথমেই বলেন, ভাই আসলে ভুল আমার হয়েছে, দোষ আমার হয়েছে, তখন সামনের জন যদি দোষ করে থাকে, ওনার ভিতরে একটা লজ্জাবোধ চলে আসবে। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা একটু বুঝে আমাকে উত্তর দিবেন। আজকে সারা দিনে আপনারা তো এখানে ছিলেন না, এক একজন এক এক জায়গায় ছিলেন, যার যার কাজে ছিলেন। সারা দিন কোনো না কোনো বিষয়ে মন খারাপ, টেনশন, খারাপ লাগা ছিল নাকি ছিল না? বলেন না ভাই। একটা কেমন জানি অস্থিরতা, ব্রেনের অস্থিরতা, মনের অস্থিরতা ছিল। সত্যি করে বলেন, যতক্ষণ এখানে বসে আছেন এরকম কোনো অস্থিরতা? এই যে মাহফিলে বসে আছেন, কোনো অস্থিরতা? মসজিদে বসে থাকলে কোনো অস্থিরতা? নামাজের জন্য অপেক্ষা করলে কোনো অস্থিরতা? যাই নামাজে বসে থাকলে এই অস্থিরতা লাগে? কোরআন সামনে থাকলে কি সেই অস্থিরতা লাগে? আর একটু জোরে বলেন না। মা বাবার সেবায় থাকলে সেই অস্থিরতা লাগে? কেন লাগে না? কারণ তখন আপনি নিজেকে রবের রহমতের বৃষ্টির নিচে রাখেন।
নবী রহমাতুল্লিল আলামিন কি বলছেন একটু শুনেন। নবী বলে, আমার কোনো উম্মত যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ আমার উম্মতের প্রতি এত দয়াবান যে তার মাথার উপরে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, ডানা মেলে সে দাঁড়িয়ে থাকে। ওই বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত সেই নামাজির পক্ষ হয়ে ওই ফেরেশতা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহর কাছে ওই ফেরেশতা বলতে থাকে, আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও, আল্লাহ এই বান্দার রিজিকে বরকত এনে দাও, আল্লাহ এই বান্দার জীবনে শান্তি এনে দাও। যতক্ষণ নামাজে থাকে নামাজি রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়। যেখানে আপনি রহমতের কাজ পাবেন একটু হলো গা লাগাই দিয়েন। যদি লাগাতে না পারেন হাতটা তুলে তাদের জন্য একটু দোয়া করে দিন। যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কিছু মানুষ কাউকে খাওয়াচ্ছে, রহমত পাওয়ার কাজ। আপনার ব্যস্ততায় সময় নেই যে নেমে একটু তাদেরকে থ্যাংক ইউ দিবেন, পারছেন না, ওইখানে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ এই নেক কাজ যারা করতেছে তাদেরকে আরও করার তৌফিক দান করো। ওরা খাওয়ায় যে সোয়াব পাবে আপনি দোয়া করে সেই সোয়াব পেয়ে যাবেন। ইসলাম সহজ, ইসলাম শান্তির, ইসলাম ভালোবাসার, ইসলাম মোহাব্বতের, ইসলাম পৃথিবীর বুকে সেই ধর্ম যে ধর্ম মানুষের মুখ থেকে চোখের পানি মুছে মুখে হাসি ফোটার ব্যবস্থা করেছেন। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রতিশোধ নিবেন না ক্ষমা করবেন, কোনটাতে উত্তম? এবার আপনি বলবেন, ভাইয়া সে তো আমার উপরে এই করেছে, আমি ক্ষমা কেন করব? আমি শুধু আপনাকে এতটুকু বলবো, যাকে আপনি ক্ষমা করতে রাজি হচ্ছেন না সে আপনার কাছে অপরাধ করেছে একটা অথবা, কিন্তু আপনি আমি আল্লাহর কাছে কত অপরাধের আসামি, কিন্তু আমরা তো আশা রাখি আল্লাহ আমাদেরকে মাফ করবে। আপনি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে মাফ করবেন, বিচার আল্লাহ করবে, ওই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।